to my channel. This is me Mandirani and with me Talkative. So guys, আবারো খুব একটা এক্সাইটিং ফুড রিভিউ ভিডিও নিয়ে কিন্তু আজ আমি চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছে গোল পার্কে, রামকৃষ্ণ মিশনের খুবই কাছে, আর এসেছি কিন্তু একটা শেয়ারেবল কম্বো ট্রাই করতে, যেটা কিন্তু হতে চলেছে অ্যাফোর্ডেবল শেয়ারেবল কম্বো হলেও কিন্তু এর আইটেমস গুলো কিন্তু একদমই অ্যাফোর্ডেবল অনুযায়ী না, একটুখানি আলাদা আইটেমস কিন্তু কভার করতে চলেছি আজকে আমি এই ভিডিওটাতে। তাই এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো কোথায় আমি এসেছি, কিভাবে তোমরা আসবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, কি কি খাবার দাবার আমি খাচ্ছি, কেমন কি কোয়ান্টিটি, কেমন কি কোয়ালিটি, সমস্ত ইনফরমেশন থাকবে কিন্তু আজকের এই ভিডিওটাতে। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো, হাই আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা নিয়ে আমি তো প্রচন্ড এক্সাইটেড, তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। গাইস, আমরা ভেতরে ঢুকে গেছি, অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অনেক ধরনের শেয়ারেবল কম্বোস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মোস্টলি 549-এরই রয়েছে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে কম্বো নাম্বার 1, সেখানে কী কী আইটেম রয়েছে, কী কী কোয়ান্টিটি রয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর আমি কিন্তু প্রচণ্ড বড় একটা মোমো লাভার, তো একটা মোমোর প্ল্যাটারও কিন্তু তোমাদের সাথে ট্রাই করে দেখাবো এই ভিডিওটাতেই। তো খাবার দাবারগুলো আসুক, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন আমি রয়েছে কিন্তু হাওয়াবাজে, যেটা রয়েছে হচ্ছে গোলপার্কের আড্ডা বলে একটা প্লেস রয়েছে, যেখানে এর আগে আমি ভিডিও করে গেছি। ঠিক তার পাশেই কিন্তু এই আউটলেটটা রয়েছে, ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে অ্যাড্রেস। তো চলো একেবারে দেখা করছি, যখন আমার কাছে খাবার দাবারগুলো চলে আসবে তখন দেখতে থাকো। ফার্স্টে কিন্তু আমাদের কাছে চলে এসেছে আমাদের মোমো প্ল্যাটারে কিন্তু তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 পিসেস মোমো পেয়ে যাবে। তার সাথে পেয়ে যাবে একটা চাটনি, আর তার সাথে রয়েছে স্যুপ। তো কি কি মোমো সার্ভ করা হচ্ছে আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। এখানে রয়েছে চিকেন স্টিম মোমো, এখানে রয়েছে 2 প্রন মোমো, এখানে রয়েছে হচ্ছে ফিশ মোমো, আই থিঙ্ক ভেটকি মোমো, এখানে রয়েছে 2টো ভেজ মোমো, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে চিকেন স্টিম সেজওয়ান মোমো, তার সাথে এই চাটনি, আর এরকম রয়েছে এটা দেখতে স্যুপ। তো চলে আগে করে মোমো ট্রাই করি, আমি তো প্রচন্ড এক্সাইটেড। ফার্স্টে আমরা ভেজ মোমোটা দিয়ে ট্রাই করব। মোমোর সাইজটা কেমনটা রয়েছে তোমাদের দেখিয়ে দিই। জাস্ট দিলাম আর পিছন থেকে পুরো ভেঙে এলো, দেখতে কিন্তু বেশ বড় লাগছে, আর দেখতে একদম পুরো জুসি লাগছে। তো চলো এটা একটু খেয়ে দেখি, নর্মাল খেয়ে দেখি, চাটনি দিয়ে পরে ডিপ করছি। ভেতরে বেশ অনেক ধরনের ভেজিস গ্রেডেড করে, দেন একটু মশলা দিয়ে ভালো মতো সতে করে দেন ভেতরে দেওয়া রয়েছে। ওপরে যে কোটিংটা আছে সেটা কিন্তু খুব একটা মোটা না, বেশ পাতলা, মুখে দিতে কিন্তু বেশ ভালো লাগছে। ভেজ মোমো আই থিঙ্ক লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, বাট আমার খুব একটা খারাপ লাগেনি। নেক্সট আমরা খাবো হচ্ছে ভেটকি মোমো, এটা কিন্তু রয়েছে কলকাতা স্টাইল ভেটকি মোমো। তো চলো এটা একটুখানি খেয়ে দেখা যাক। আমাদেরকে ভেতরে দেখিয়ে দিই, ভেতরে পুরো কিন্তু ফার্স্ট টাইম আমি ভেটকি মোমো খেলাম। ভেটকি মাছের একদম অথেন্টিক একটা ফ্লেভার রয়েছে, তার সাথে একটুখানি ঝাল একটা ফ্লেভার আসছে, আর ওপরে কোটিংটা যেহেতু পাতলা বেশ ভালো লাগছে, আর বেশ জুসি রয়েছে ব্যাপারটা। তো সব মিলিয়ে কিন্তু এই ভেটকি মোমোতে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরা যদি আমার মতো মোমো লাভার হয়ে থাকো
অবশ্যই এটা ট্রাই করতে ভুলো না, ব্যাপক লাগবে। আচ্ছা বাঙালি ফার্স্ট টাইম ভেটকি মোমোটা অবশ্যই মিস টকেটিভ অ্যাপ্রুভড। নেক্সট আমি খাবো হচ্ছে একটা প্রন মোমো। প্রন মোমোটা দেখতে অনেকটা এইরকম, ভেতরে কোটিংটা একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ লাগছে। তো চলো একটা বাইট নিয়ে দেখা যাক। ইন্টারেস্টিং। তো বেসিক্যালি আমি মোমোটা তোমাদেরকে হাতে ভেঙে দেখাই। এই হচ্ছে মোমো কোটিংটার, এই ভেতরে প্রন দেখতেই পাচ্ছ, একটা প্রন অলরেডি বেরিয়ে এলো। ভেতরটা বেশ জুসি। প্রন এখানে কিন্তু পুরো দেওয়া আছে, লাইক গোটা গোটা প্রন যেমন রয়েছে তার সাথে একটা প্রনের খুব আলাদা ফ্লেভার আসছে। ওটা শেডেড করেও আই থিঙ্ক দেওয়া রয়েছে, তার সাথে গোটাও দেওয়া রয়েছে। তো মুখে যখনই পড়ছে প্রনের পুরো আলাদাই একটা ফ্লেভার আসছে, তার সাথে কিন্তু জুসি, তার সাথে ভেতরে আর যে মশলাগুলো রয়েছে সবকটাই মিলিয়ে কিন্তু মুখে গেলে একটা আলাদাই প্রনের ফ্লেভার ব্লাস্ট করছে। যদি তোমরা প্রন লাভার হয়ে থাকো এই মোমোটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। নেক্সট আমার কাছে রয়েছে হচ্ছে চিকেন স্টিম মোমো। এটাকে আমি একদম হাতেই তুলে নিয়েছি। তো চলো ফার্স্টের মধ্যে ভেঙে দেখাই। এই হচ্ছে মোমোটা, দেখতে লাগছে অনেকটা এইরকম, বেশ এরকম কোটিংটা রয়েছে আর এতটা কিন্তু পুর রয়েছে। তো এই মোমোটাকে আমরা একটুখানি চাটনিতে ডিপ করে দেন চলো একটুখানি খেয়ে দেখি যে চাটনির সাথে এই চিকেন স্টিম মোমোটা কেরম লাগছে। চিকেন স্টিম মোমো তো আমরা সবাই খেয়েছি, তো এই চাটনিটা আলাদা কি ফ্লেভার রয়েছে, ভেতরে পুরটা কিরকম ফ্লেভার রয়েছে সেটা দেখতে চলো। আর বাইরের লেয়ারটা যেহেতু এতটাই পাতলা, মুখে দিতে যায় খুলে যাচ্ছে, আর ভেতরটা প্রচন্ডই জুসি। চিকেনে কিন্তু বেশ ভালো পরিমাণে চান্স রয়েছে, তার সাথে একদম নুন ঝাল সবকিছুর কিন্তু ফ্লেভার একদম জাস্ট আলাদাই লাগছে। আর তার সাথে যে ডিপটা রয়েছে এটা কিন্তু অনেকটা সালসা যে ডিপগুলো হয় না, অনেকটা সেরকম একদম টক টক মিষ্টি মিষ্টি, সেটা কিন্তু এইটার সাথে বেশ ভালো লাগছে। আমরা জেনারেলি কোনো স্টিম মোমোর সাথে ওই লাল চাটনি বা কোনো মেয়োনিজ দিয়ে খেয়ে থাকি, বাট এই চাটনিটার সাথে কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখন লাস্ট আমাদের কাছে রয়েছে হচ্ছে এটা সেজওয়ান স্টিম মোমো, যেটা দেখতে কিন্তু অনেকটা এরকম রেডিশ কালার রয়েছে। তো এটা কোনো চাটনি দিয়ে না, এটা শুধু শুধু চলো একটু খেয়ে দেখি। এটার ভেতরটাও দেখো কতটা পরিমাণে ফুল রয়েছে। তো বেসিক্যালি সেজওয়ান যে সস রয়েছে তাতে টস করা রয়েছে, ভেতরে স্টিম মোমোই রয়েছে, তবে ভেতরে যে স্টিম মোমোর যে মশলাটা সেটাও একটু স্পাইসি, আর তার বাইরে যে সেজওয়ান সসটা সেটাও স্পাইসি। তো যারা স্পাইসি লাভার তাদের কিন্তু বেশ ভালো লাগবে। বেসিক্যালি অনেকটা প্যান ফ্রাইড মোমোর মতো, বাট তার থেকে একটু হালকা সেজওয়ানের ফ্লেভারটা বেশি। তো ঝাল ঝাল যদি মোমো খেতে চাও তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি মোমো প্ল্যাটার, কিন্তু তার সাথে তোমরা এক বাটি স্যুপও পেয়ে যাবে। তো চলো একটু স্যুপটা খেয়ে দেখাই। তার আগে দেখিয়ে দিই, এরকম কিন্তু বিগ চাংস অফ চিকেনসও তোমরা পেয়ে যাবে। তার সাথে কিন্তু রয়েছে এরকম ধরনের ধনে পাতা আর লেমন গ্রাস এরকম কুচি করা রয়েছে। তো চলো একটুখানি মোমোর স্যুপটা একটু ট্রাই করে দেখা যাক। স্যুপটা হচ্ছে চিকেনের পুরো ব্লথ বোঝাই যাচ্ছে, চিকেনের ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসছে। তার সাথে কিন্তু লেমন গ্রাসের ফ্লেভারটা বেশ ভালো আছে, মানে ওভার পাওয়ারিং, একটা হালকা টক ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে একদম গরম রয়েছে। অনেক জায়গায় স্যুপে কোনো ফ্লেভারই থাকে না, বাট এখানে চিকেনের সাথে সাথে এই টক ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। একটা পুরো এরকম বোল তোমরা পেয়ে যাবে। তো এটা ছিল মোটামুটি পুরো মোমোর প্ল্যাটারটা। এটার দাম হচ্ছে 299 রুপিস। যেহেতু তোমরা দেখলে এখানে ফিশ মোমো রয়েছে, প্রন মোমো রয়েছে, ভেজ ছিল, ননভেজ ছিল, চিকেন ছিল, তার সাথে সেজওয়ান ছিল। তো অনেক ধরনের কিন্তু তোমরা এখানে ফ্লেভার পেয়ে যাবে। তাই মোমো লাভার যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু হাওয়াবাজে এসে এই মোমো প্ল্যাটারটা ট্রাই করতে ভুলবে না। এরপরে কিন্তু আমরা ট্রাই করবো আমাদের যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে একটা শেয়ারেবল কম্বো। তো সেটার সাথে একেবারে দেখা করছি, দেখতে থাকো। যেমনটা বললাম এখন আমি রয়েছি হাওয়াবাজে। এখানে কিন্তু অনেকগুলো তোমরা শেয়ারেবল কম্বো পেয়ে যাবে। এখন আমার সামনে যে কম্বোটা রয়েছে, যেটা এখন আমি তোমাদেরকে ট্রাই করে রিভিউ দেবো, তার নাম কিন্তু হচ্ছে হাওয়াবা আশ্চর্য হাড়ি কম্বো 1। তো এটা হচ্ছে কম্বো 1। এখানে তোমরা কি কি পেয়ে যাবে ফার্স্টে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে ফার্স্টে 2 গ্লাস গন্ধরাজ লেমন শরবত, দেন এটা রয়েছে স্টার্টার প্লেট। এখানে তোমরা কি কি পেয়ে যাবে দেখে নাও। রয়েছে মাটন শিক কাবাব 2 পিস, তার সাথে রয়েছে চিকেন টিক্কা কাবাব 2 পিস, তার সাথে রয়েছে তাওয়া ফিশ উইথ স্যালাড, তার সাথে একটা গ্রিন চাটনির ডিপও রয়েছে। আর এখানে মেন কোর্সে কিন্তু রয়েছে একটা বাংলাদেশি কিমা ঘোস্ট পোলাও, যেটাতে কিন্তু মাটনের কিমা রয়েছে, আর তার সাথে রয়েছে চিকেন মুগলাই, যেখানে 2 পিস তোমরা পেয়ে যাবে। আর তার সাথে কিন্তু রয়েছে ডেজার্টে আইসক্রিম, যেটা এগুলো খাবার দাবারের পরে আমি তোমাদেরকে দেখাবো। এটা আইসক্রিমটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে এই মিলটার সাথে। তো এই মিলটা
কত কি দাম রয়েছে আমি লাস্টে বলছি, আর কেমন কি টেস্ট সেটা তো আমি টেস্ট করতে করতেই বলবো। তো ফার্স্টে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা রয়েছে হচ্ছে গ্লাসের কোয়ান্টিটি, মোটামুটি এরকম একটা পেপার কাপে সার্ভ করা হয়েছে, উপরে একটা লেমনও কিন্তু ভাসছে আমি দেখতে পাচ্ছি। তো চলো এটা খেয়ে দেখা যাক। অনেক দিন পরে এত ভালো একটা মকটেল খেলাম। তো কলকাতাতে সবসময় গরমের তো মানে শেষই নেই, এখন যা গরম পড়েছে এরকম একটা ভারী ভক্কম পুরো একটা কম্বো খেতে আসে সময় যদি ফার্স্টে তোমরা এরকম একটা সফট লেমন, বেসিক্যালি এটা নুন চিনি আর লেবুর শরবত যেরকম হয় সেরকম, না কোনো এক্সট্রা ওভারপাওয়ারিং পাওয়ার আছে না তো কোনো ফ্লেভার কম আছে, একদম জাস্ট সুদিং লাগে, একদম পুরো সোলকে তোমার সুদ করে দেবে। এত ভালো একটা খেতে কিন্তু এই মকটেলটা, তো অবশ্যই কিন্তু এই মকটেলটা মিস করবে না। রোদের থেকে এসে এই মকটেলটা খেতে জাস্ট আলাদাই লাগবে, পুরো শান্তি লাগবে, পুরো মনে হবে যেন এর থেকে ভালো আর কিছু নেই। তো এই পুরো মকটেলটা পরে এবার চলো খেয়ে দেখাবো তোমাদেরকে স্টার্টারের প্ল্যাটারটা। তো এইটা যেমনটা বললাম এটা রয়েছে হচ্ছে এই মাটন শামি কাবাবটা। তো এটা হচ্ছে শামি কাবাব দেখতে যেরকম থাকে সেরকমই রয়েছে, এখান থেকে একটুখানি নিই আমি। এটা ফর্কে নেওয়াটা একটু চাপি, বাট আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক এই প্ল্যাটারের ফার্স্ট কাবাব, যেটা হচ্ছে মাটন শামি কাবাব। বিং আ মাটন লাভার, আমি শামি কাবাব খুব কমই খেয়েছি, 3-4বারই খেয়েছি। বাট এখানে অন্য জায়গায় শামি কাবাবগুলোকে এত বেশি ঘিতে আর তেলে চুবিয়ে দেয় যে মাটনের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটাই মরে যায়। বাট এখানে কিন্তু মাটনের চান্স আসছে, মাটনের যে অথেন্টিক ফ্লেভার সেটা যেমন আসছে, তার সাথে কিন্তু ঝাল ঝাল একটু হালকা টকটক স্পাইসিনেস, তার সাথে কিন্তু একটু ওপরে যে বার্ন ফ্লেভারটা সেটা সব মিলিয়ে দুর্ধর্ষ লাগে। শামি কাবাব আলাদা করে কিছু বলার নেই, শুধু এটাই বলবো তোমরা কিন্তু এর ভেতরে মাটনের চান্সগুলো বেশ বড় বড় পাবে, অ্যান্ড যে অথেন্টিক ফ্লেভারটা সেটা কিন্তু টেস্ট এখানে রয়েছে। তো আমার কিন্তু মাটন লাভার হিসেবে শামি কাবাবটা বেশ ভালো লাগলো। নেক্সট আমার কাছে রয়েছে হচ্ছে চিকেন টিক্কা কাবাব, যেটা রয়েছে 2 পিস, যেটা এরকম সাইজ রয়েছে, বেশ বড় সাইজ রয়েছে। এর ওপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু হালকা বার্ন ফ্লেভার আছে। এখানে কিন্তু দেখতে একদম ব্রাউনিশ কালার রয়েছে, লাইক অরেঞ্জিশ ব্রাউনিশ এরকম টোনে রয়েছে। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা বোনলেস একটা পিস তোমরা পেয়ে যাবে। ভেতরে দেখিয়ে দিই, চিকেনটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রয়েছে। ওপরে যে কোটিংটা রয়েছে সেটা একদমই পাতলা, নিচে হচ্ছে চিকেনটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো, অনেকক্ষণ ধরে ভালো মতো ম্যারিনেট করা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে, মুখে দিতেই জাস্ট খুলে এলো। আর তারপর যে ফ্রাই করা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড বেশি অয়েলি না, তবে যেহেতু এটা টিক্কা কাবাব একটু তো হালকা অয়েলি হবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। এর ওপরে যদি একটুখানি হালকা লেবু ছড়িয়ে স্যালাড দিয়ে খাওয়া যাক সেটা ভালো লাগবে। বাট এখানে আমাদের কাছে একটা গ্রিন চাটনি রয়েছে, তো গ্রিন চাটনিতে একটুখানি আমি ডিপ করে এবার চলো তো একটু খেয়ে দেখি। এবারে কিন্তু আরো ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে গেল। ভেতরে কিন্তু ঝাল ঝাল একটা ফ্লেভার আছে, টকটক একটা ফ্লেভার আছে, তার সাথে যখন গ্রিন চাটনিটা পড়লো সেটার একটা আলাদা কিক দিচ্ছে। ভেতরে চিকেনটা অনেকটা সফট অ্যান্ড জুসি, সব মিলিয়ে টিক্কা কাবাবটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। দুটো স্টার্টার খাওয়ার পরে এখন আমার কাছে রয়েছে তাওয়া ফিশ, যেটার সাথে কিন্তু একটু স্যালাডও প্রোভাইড করা হচ্ছে। এটারও কিন্তু তোমরা এরকম বড় একটা পিস পেয়ে যাবে, এরকম 2 পিস সার্ভ করা রয়েছে, যেহেতু এটা শেয়ারেবল ফর 2। তো চলো এটা একটু খেয়ে দেখা যাক। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ওপরে যে লেয়ারটা রয়েছে তার নিচের মাছটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বেশ অনেকটা কোয়ান্টিটির কিন্তু মাছ রয়েছে। এখানে কিন্তু বাসা ফিশ ব্যবহার করা হয়নি, এখানে কিন্তু অথেন্টিক ভেটকি মাছ ব্যবহার করা হয়েছে, যেটা কলকাতার ভেটকি। ভেটকির একটা আলাদাই ফ্লেভার আছে, সেটাতে এমন কোনো মশলা নেই যে ভেটকির পাওয়ারটা মানে যে সেই ফ্লেভারটাকে ওভার পাওয়ারিং করে দেবে। তো ভেটকি মাছের ফ্লেভারটা যেমন রয়েছে তেমনই কিন্তু ওপরের লেয়ারটা একটু ঝাল ঝাল, একটু টকটক, নুনের পরিমাণটা একদম ভালো মতো আছে, ওপরটা খুব ভালো মতো ফ্রাইড হচ্ছে, তো সেই ক্রাঞ্চিনেসটা আসছে। আর ততটাই কিন্তু ভেতরে ফিশটা যেটা রয়েছে সেটা একদম পুরো সফট অ্যান্ড জুসি, মুখে দিতেই জাস্ট বেরিয়ে আসছে। তো সেটা যে বেশ ভালো ফ্রেশ রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই ফিশ তাওয়া ফিশ সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। তার সাথে স্যালাডও প্রোভাইড করা হচ্ছে, তো স্যালাডের সাথে তাওয়া ফিশটা জাস্ট জমে যাবে। স্টার্টারটা তো আমার দুর্দান্ত লাগলো, যেমন ছিল চিকেনটা তেমনই ছিল ফিশটা, তেমনই কিন্তু ছিল মাটনটা। তো 3টে ফ্লেভার খাওয়ার পরেই কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে এই মেন কোর্সের থালিটা। এখানে কিন্তু একটা জিনিসের জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি কিমা ঘোষ পোলাও। তোমাদের যে দেখিয়ে দিই এটা হচ্ছে কোয়ান্টিটি, আর কিমার পরিমাণ কতটা রয়েছে দেখতেই পাচ্ছ, ওপর দিয়ে কিন্তু বারিস্তাও ছড়ানো রয়েছে। তো চলো একটুখানি কিমাটা ট্রাই করে দেখি, এর সাথে মুগলাই চিকেনও রয়েছে, সেটা আলাদা আমি ট্রাই করবো।
বাট আগে ফার্স্টে কিমা পোলাওটা ট্রাই করি। বাংলাদেশে সেরকম ডিশ খাওয়ার আমার এখনো অবধি সুযোগ সুবিধা হয়ে ওঠেনি, তো এটা আমার কাইন্ড অফ লাইফের ফার্স্ট বাংলাদেশি ডিশ হতে চলেছে, তো এটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। অ্যারোমা খুবই ভালো বেরোচ্ছে, আর এরকম মাটন কিমা পোলাও আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো চলো খেয়ে দেখা যাক। বাসমতি রাইস ব্যবহার করা হয়েছে। রাইসটা খুব একটা অয়েলি না, একটু হালকা তো অয়েল রয়েছে। কিমার যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। এখানে প্রচুর কিমা আমি দেখতে পাচ্ছি, মুখে আসলে কিন্তু সেটা দুর্দান্ত লাগছে। মাটনের যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু বেশ ভালো আছে, তার সাথে মাটনটা বেশ ভালো মতো ম্যারিনেট করে একটা স্পাইসি কিক দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুরো এই মানে পুরো পোলাওটার মধ্যে মাটনের সেই অ্যারোমাটা, সেই ফ্লেভারটা সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। লাইক এটা আমার ফার্স্ট বাংলাদেশি মাটন কিমা পোলাও, বাট আমার কিন্তু দুর্ধর্ষ লাগলো। এটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম চিকেন মুগলাই, যেটা রয়েছে 2 পিস, এরকম অরেঞ্জ কালারের রয়েছে। সেটা আমি একটু পাশে রেখে ফার্স্টে এটার ফ্লেভারটা অ্যাজ ইট ইজ একটু খেয়ে দেখবো। ওকে, নুন অত্যন্ত বেশি, আমি নুন খুব বেশি মতো খাই, বাট এখানে আমার নুনটা একটু বেশিই লাগলো। এখানে তোমরা চিকেনের এরকম 1 পিস পেয়ে যাবে, যেটা রয়েছে চিকেনের পুরো লেগ পিস, আর তার সাথে কিন্তু আরও একটা এরকম বড় পিস পেয়ে যাবে। তো চলো একটু হাত দিয়ে আমি চিকেনটা একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদের। এই চিকেনটা ধরলাম আর এই পুরো ভেঙে বেরিয়ে এলো। চিকেনের যে পিসটা রয়েছে সেটা কিন্তু বেশ সফট রয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে ফ্রেশ রয়েছে, একদম পুরো হোয়াইট কালার রয়েছে। গ্রেভিটা নুন আমার একটু বেশি লাগলো, তো একটুখানি গ্রেভিটা আমি এরকম বাটিতে রেখে শুধুমাত্র চিকেনটা একটু খেয়ে দেখি। বেসিক্যালি চিকেনটা কিন্তু প্রচণ্ডই ফ্রেশ রয়েছে। বাইরের যে গ্রেভিটা, টমেটো ফ্লেভারটা বেশ ভালো মতো আছে, তো বাইরের ফ্লেভারটা কিন্তু চিকেনের ভেতর অব্দি গেছে, বাট চিকেনটা এত ফ্রেশ অ্যান্ড এত সফট জুসি যে মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। তো এই যে ফ্লেভারের এই চিকেনটা রয়েছে সেটা একটুখানি আমি ঝোলের সাথেই নিয়ে এবার একটুখানি পোলাওটার সাথে খেয়ে দেখি যে একসাথে কীরকম লাগবে। দেখতে পাচ্ছি আমি পুরো স্পুন ভর্তি করে পোলাও, তার সাথে গ্রেভি আর চিকেনটা নিয়ে নিয়েছি। তো চলো একসাথে খেয়ে একটু দেখি। পোলাওটা যখন শুধু খেয়েছিলাম, পোলাওয়ের সাথে যে মাটনের যে অ্যারোমাটা সমস্তটা পোলাওটা ইটসেলফ শুধুই খাওয়া যায়, এতটাই ভালো খেতে। বাট যখন আমি চিকেনের গ্রেভিতে খেয়েছিলাম আমার নুনটা একটু বেশি লেগেছিলো, বাট সেটা যখন তোমরা পোলাওয়ের সাথে খাবে তখন কিন্তু নুনটা অতটা বেশি লাগছে না, নুনটা কোথাও গিয়ে সামাও ম্যানেজ হয়ে যাচ্ছে। বা শুধু শুধু গ্রেভিটা খেলে একটু নুনটা বেশি লাগবে। বা চিকেনটা এত বেশি সফট অ্যান্ড বেশ বড় বড় দুটো সাইজ তোমরা পেয়ে যাবে, তার সাথে এতটা কোয়ান্টিটি রয়েছে, দুজনের জন্য পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই রয়েছে। তো সব মিলিয়ে মেন কোর্সটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো চলো স্টার্টার আর মেন কোর্স আমি দুটোই এনজয় করে নিই, এরপরে যখন ডেজার্টে আইসক্রিমটা আছে সেটার সাথে দেখা করে নিচ্ছি, দেখতে থাকো। খাবার দাবার ভালো মতো এনজয় করার পরে শেষ পাতে কিন্তু এখন চলে এসেছে আমাদের কাছে আইসক্রিম। এরকম একটা কিন্তু আইসক্রিম সার্ভ করা হয়েছে, তো চলো একটুখানি খেয়ে দেখা যাক। আমুলের আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার, মাঝখানে এরকম চকলেট সস দেওয়া রয়েছে, যেমন খেতে হয় তেমনই। শেষ পাতে কিন্তু জমে গেল জাস্ট। তো এই ছিল মোটামুটি সমস্ত খাবার দাবার। এবার আমি তোমাদের সাথে দেখা করছি বাইরে আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে, দেখতে থাকো। জাস্ট বললাম হাওয়াবাজ থেকে, এই যে ছিল আমার পেছনে। এবার তোমাদেরকে আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটসটা দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল, আমি যখন এসেছিলাম মোটামুটি ফাঁকাই ছিল, তারপর একটু ভিড় হয়ে গেছিলো, বাট এমনি অ্যাম্বিয়েন্স অনুযায়ী কিন্তু বেশ ভালো। ভেতরে একটা ছোট্ট গুপ্ত ডেন মতো রয়েছে, তো তোমরা যদি ফ্রেন্ডস গ্রুপ নিয়ে আসো ভালো মতো স্ন্যাক্স এনজয় করতে পারবে উইথ সাম টিজ কফিজ অ্যান্ড অল। বেশ ভালো কিন্তু একটা মেনুর স্ট্রেচ রয়েছে, দেখলাম অনেক ধরনের মেনুস, অনেক ধরনের কম্বোস তোমরা পেয়ে যাবে। প্রচুর টাকারও এখানে অপশন রয়েছে, একদম লাইক 100-150 টাকা মেনু থেকে শুরু করে 650-700 টাকারও সেলেবল কম্বোস তোমরা পেয়ে যাবে। এবারে ফুডের কথায়, ফুড ওয়াজ টু গুড। আমি এর আগে মোমো মানে যে কোনো রেস্টুরেন্টে যদি খাই তাহলে আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, রোড সাইড মোমোই আমার বেশি ভালো লাগে।
বাট এখানে এই মোমো প্ল্যাটারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ইট ওয়াজ লাইক 9/10। আর যে আমরা যে শেয়ারেবল কম্বোটা খেলাম মেনলি, সেটাতেও কিন্তু প্রত্যেকটা আইটেমই ছিল টপ নচ। কোনো একটা এমন আইটেম নেই যেটা নিয়ে আমার কোনো লাইক খারাপ মন্তব্য থাকতে পারে, সমস্ত কিছু একদম পুরো পারফেক্ট ছিল। তাছাড়া যে ড্রিঙ্কটা ছিল, ড্রিঙ্কটা খুবই ভালো ছিল, সেটা আমি আরেকবার নিয়ে খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছে। যে স্টাফসটা ছিল তারাও কিন্তু বেশ হেল্পফুল ছিল, সমস্ত কাজে প্রচণ্ড হেল্প করেছে তারাও আমাদের। তো সব মিলিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো লেগেছে। আর এটা রয়েছে একদম গোলপার্কেতে অঞ্জলি জুয়েলার্স রয়েছে, ঠিক তার পাশে রাস্তাটা দিয়ে একটুখানি এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এর নাম হচ্ছে হাওয়াবাজ। তবুও আমি কিন্তু এটার যে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সবটাই দিয়ে দেবো। তাছাড়া কিন্তু এখানে আর যা যা মেনু রয়েছে, যা যা খাবার দাবার এখানে পাওয়া যায়, পুরো মেনুটাই কিন্তু আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে, তাই সেটাও কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল, এখানের কাছাকাছি আসলে কিন্তু আমি অবশ্যই আসবো। তো তোমরাও যদি এখানে গড়িয়াহাট গোলপার্কের কাছাকাছি আর থাকো, বা এখানে অনেকেরই কলেজও রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের নিয়ে একবার এখানে ট্রাই করতে ভুলো না। তো এই ছিল মোটামুটি সমস্ত রিভিউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। বাই। এই হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের জায়গা, এখানে হচ্ছে গোলপার্কের আড্ডা। আর এইটা ছিল ফার্স্টে হাওয়াবার পুরোনো আউটলেটটা। তোমরা এখান থেকে সামনে এগিয়ে আসলে অপোজিটে কিন্তু পেয়ে যাবে হাওয়াবার এই নতুন আউটলেটটা, যেখানে গিয়ে ওই যে হাওয়াবার দেখতে পাওয়া যাচ্ছে। দিয়ে এটা কিন্তু অবশ্যই মনে রেখো, পুরোনো আউটলেটটাই নেই, তার অপোজিটে কিন্তু সামনের আউটলেটটাতে এখন হাওয়াবার সার্ভ করছে।